নমস্কার। আপনারা জানেন যে বেহালা অভ্যুদয় সারা বছর এই নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে। তাদেরই অঙ্গ হিসাবে প্রতি বছর নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই নৃত্য প্রতিযোগিতা বেহালা অভ্যুদয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে থেকেই আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা উঠে আসে। ফলে যারা এই নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের স্বাভাবিকভাবে তাদের ছন্দ জ্ঞান অন্যান্য থেকে অনেক বেশি হয়। তারা সারা বছর করার পর তাদের টিম নিয়ে যারা একদম নতুন আসে, নবাগত যারা শিল্পী, তাদেরকে তৈরি করে ক্যাপ্টেনরা। সেই রকম আমাদের এবছর 7টা টিমে আমাদের নৃত্য প্রতিযোগিতা হয়েছে। আমরা আমাদের সংগঠন মনে করেছে যেহেতু আমাদের কলেবর বাড়ছে, ছাত্রছাত্রী সংখ্যা বাড়ছে, টিমও বাড়ছে, আমরা প্রতি বছর চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফিটা দিতাম। এবছর থেকে 3টে করে ট্রফি দেওয়া হবে, অর্থাৎ তৃতীয় স্থানে যে থাকবে সেকেন্ড রানার আপ তারাও পাবে। তো স্বাভাবিকভাবে আমরা একটা হাততালি আশা করি, যেরকম বিষয় তারা সবাই এর মধ্যে হচ্ছে। আর আমাদের এই কম্পিটিশনটা প্রতিযোগিতাটা হচ্ছে খুব আনন্দের বিষয়। যেমন দেখছেন এখন যে সামনে নির্বাচন, সমস্ত মিডিয়া কেউ বলছে এ জিতবে, কেউ বলছে ও জিতবে। আমাদের মধ্যেও সেরকম একটা বিষয় চলে। আমাদের সিনিয়র মেয়ে যারা এখন প্রতিযোগিতার মধ্যে নেই, যারা অন্যদের দায়িত্ব নেয়, তারাও এ করে যে ওই টিম জিতবে। কিন্তু স্বাভাবিকভাবে রেজাল্ট বেরোনোর পর দেখা যায় কি, সেটাই আজকে আমরা এখানে বলবো। যদি দেখা যায় যে বাংলা প্রতিযোগিতায় আমাদের রবীন্দ্রসঙ্গীত এবং লোকগীতি দুটো নিয়ে হয়েছিল, তাতে আমাদের এই রেজাল্ট আমাদের খামবন্দি থাকে, আজকেই তা খোলা হয়। এবং খুলে যা দেখা যাচ্ছে তাতে হচ্ছে অন্তরা মিত্র এবং তার টিম বাংলা বিভাগে 3য় হয়েছিল, এবং প্রথম হয়েছিল সৌমিতা দের টিম। 70 নম্বর পেয়ে সৌমিতা টিম প্রথম হয়েছিল, আর অন্তরা মিত্র টিম 2য় হয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, হিন্দি প্রতিযোগিতার পর সমস্ত বিষয় উলটপালট হয়ে গেছে। ওখানে আবার 3য় পজিশনে চলে এসছে আস্থা রজকের টিম। সর্বমোট এবছর আমাদের এইভাবে প্রতিযোগিতা হয়েছে। তো আমি সমস্ত প্রতিযোগীদের, অধিনায়কদের তাদের টিম সহ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেখুন আমাদের টিম যারা প্রতি অধিনায়ক ছিল তারা তাদের টিমকে নিয়ে ভেতরে আসছে। 7টা টিমকেই আসার জন্য অনুরোধ করছি। তো আমাদের এই প্রতিযোগিতায় ফাইনাল লিস্ট আমাদের কাছে এসছে। তাতে দেখা যাচ্ছে এবছরের মতো 2026 সালের 3য় অর্থাৎ সেকেন্ড রানার আপ হয়েছে যে টিম, তা হচ্ছে সৃজিতা মণ্ডল এবং তার টিম। সৃজিতা মণ্ডলের টিমকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার দেবেন ডাক্তার দেবকুমার মুখার্জি, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরেকটা ঘোষণা আমি এখানে আপনাদের সামনে রাখছি। আমাদের এই যে প্রতিযোগিতা হয়, আঁকা প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, কবি আবৃত্তি প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা, তার সমগ্র পুরস্কার প্রদান করেন স্বর্গীয় দিবাকর মুখার্জি ও স্বর্গীয় আভা মুখার্জির স্মরণে তার পরিবারবর্গ। আমরা তাদেরকেও আমাদের আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। দেবকুমার
চন্দনা মুখার্জি, দিবাকর মুখার্জি এবং আভা মুখার্জির স্মরণে যে আমরা সমস্ত প্রতিযোগিতা পুরস্কার তারাই প্রদান করেন। আমি চন্দনা মুখার্জিকে একটু আসার জন্য অনুরোধ করছি। সৃজিতা মণ্ডল এবং তার টিম, ক্যাপ্টেন সৃজিতা মণ্ডল। প্রচন্ড পরিশ্রম করে 3 মাস পরিশ্রম করে তারা তার সাফল্য তুলে নেয়। ফলে একটা জোরে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবেন। এবার স্বর্গীয় তপন চক্রবর্তী ট্রফি তুলে দেওয়া হচ্ছে তাদের টিমের হাতে। তার নম্বর 95 নম্বর। আমরা যদিও তাদের হাতে সমস্ত সিট আমরা তুলে দেব। এবার দ্বিতীয় হওয়ার পালা। 95 নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সৃজিতা মণ্ডল এবং তার টিম। এবারের হিসাবে ফার্স্ট রানার আপ, সেকেন্ড পজিশন, খুব কষ্ট করে নাচ করেছে, সংখ্যায়ও কম ছিল, স্বাভাবিক বুঝতে পারছে কোন টিম। 3 জন মিলে লড়াই করেছে। সৌমিতা দে রানার্স। আমি ডাক্তার করিম সাহেবকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ডাক্তার আসিফ করিম আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবং আমাদের উৎসব কমিটির চেয়ারম্যান মৃণাল কান্তি দেওয়ানজিকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। দ্বিতীয় পুরস্কার হাতে তুলে দেবেন ডাক্তার আসিফ করিম, প্রসিদ্ধ দন্ত বিশেষজ্ঞ, সৌমিতা দে এবং তার টিম। লীলা চক্রবর্তী ট্রফি তুলে দেওয়া হচ্ছে সৌমিতা দের হাতে এবং তার টিমের হাতে। নম্বর পেয়েছে 104, দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌমিতা দে। এবার প্রথম যারা হয়েছে 105 পেয়েছে। প্রথম হয়েছে তৃষা হালদার ও তার টিম। তাদের সামনে আসতে অনুরোধ করছি। পুরস্কার প্রদান করবেন ডাক্তার দেবকুমার মুখার্জি এবং সঙ্গে থাকবেন মৃণাল কান্তি দেওয়ানজি মহাশয়। আমরা দুজনকেই বলবো, দুজনেই আমাদের আজীবন সদস্য, দুজনকেই বলবো আমরা মঞ্চে থাকার জন্য। 2026 সালের উইনার্স ট্রফি গেল তৃষা হালদার এবং তার টিমের হাতে। ফার্স্ট রানার আপ অর্থাৎ রানার দ্বিতীয় স্থান সৌমিতা দে, সঞ্চিতা এবং স্বরাজ তাদের হাতে, এবং তৃতীয় স্থানে সৃজিতা মণ্ডল, অত্রিজা, আলিয়া, লাবণ্য, জয়ন্তিকা
আর প্রথম যারা হয়েছে তারা হলো তৃষা হালদার, ঋত্বিকা মণ্ডল, সঙ্গীতা ও প্রাপ্তি। আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ। এরপরে আপনারা আবার নাচের জগতে ফিরে যান। এরপরেই আমাদের যন্ত্র সঙ্গীত। আমি স্বেচ্ছাসেবকদের বলবো এগুলো নিয়ে আসতে।